আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, আমি কোনো সুন্দর চাই না। তুমি থাকলে আমার জীবনে সুখ। দেখো রিয়া, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি না? নেক্সট টাইম আমার সামনে আর কোনো ভালোবাসার কথা বলবে না। নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নাও, বুঝতে পারছো? Hello, darkness, my old friend. I've come to talk with you again. আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন তোমার হাসিতে আমি পাগল হয়ে গেছি। তোমাকে ছাড়া একটি মুহূর্ত ভালো লাগে না। তাই তবে একটা কথা কি জানো, প্রত্যেকটা ছেলেরা একই কথা বলে। ছেলেরা বলে, ছেলে হোক বা মেয়ে হোক, যে বলে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না বা তোমাকে আমি এই ভালোবাসি সেই ভালোবাসি, তারাই না আগে আগে চলে যায়। দেখো, সব ছেলে কিন্তু এক না। অন্য ৫-১০টা ছেলের সাথে আমার কিন্তু মন আলাদা। যাক, আলাদা হলেই ভালো। তুমি যে আমাকে মন থেকে ভালোবাসো এইটাই আমার কাছে অনেক। তবে আমি যখন রাস্তা দিয়ে যেতাম তখন তুমি আমার পিছু নিতে, আমি বুঝতে পারতাম। আর তোমাকে মানে এটা বোঝাতাম যে আমি তোমার উপর রেগে আছি বা বিরক্ত ফিল করছি, কিন্তু আসলে তা না। আমারও খুব ভালো লাগতো তুমি যে আমাকে বিরক্ত করতে। আমিও অপেক্ষায় থাকতাম কখন আসবে, কখন একটি পলক দেখব, সেই আশায় আমি পথ চেয়ে দাঁড়িয়ে থাকি। তো তোমাকে পেয়ে আমার জীবনটা অনেক ধন্য। কোনোদিন আমাকে ছেড়ে ভুলে যাবে না তো? কথা দাও, কোনোদিন আমাকে ছেড়ে তুমি চলে যাবে না। আমি তোমার এই হাতে হাত রেখে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে দেবো না। মনে থাকবে তো? মনে থাকবে। আরে তুমি তো আমার জান, আর জান যদি না থাকে তাহলে আমি বাঁচবো কি করে? আল্লাহ তাআলা হয়তো তোমাকে আমার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আমার জীবনটা অনেক ধন্য। আচ্ছা শোনো, এই যে আমাদের সম্পর্ক, তোমাদের বাড়ি থেকে কি মেনে নেবে? যদি মেনে না নেয়, আমরা দুজন বিয়ে করে ফেলবো, সমস্যা কি? তুমি পারবা? তখন তো বলবা যে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার বাড়ির লোক মেনে নেবে না। তুমি যখন বলবে আমাকে, আমি তখনই চলে যাব। তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি আমি। তো বিশ্বাস যদি না হয়, আমাকে যে কোনো সময় তুমি বলবে। তারপর যদি তোমার ডাকে আমি সাড়া না দিই, তখন তুমি দেখবে। আমি তোমাকে বিশ্বাস করি, আর সময় কথা বলবে। কি জান, রাগ করছো? এতক্ষণে তোমার আসার সময় হলো? আর বলো না, আসার পথে এক বন্ধুর সঙ্গে একটু কথা বলতে লেট হয়ে গেল। এটা তো তোমার প্রতিদিনই হয়, তাই না? আজকে দেরি হলো, অমুকের সাথে দেখা হয়েছিল, কালকে দেরি হলো, এই কাজ ছিল সেই কাজ ছিল, এটা তো তোমার প্রতিদিনের কথা। একটু ম্যানেজ করে না প্লিজ। কেন ম্যানেজ করবো? সব সময়ের জন্য আমি কেন ম্যানেজ করবো? তুমি ম্যানেজ করতে পারো না? যাক, কেমন আছো সব মিলে? দেখতে পাচ্ছ না ভালো আছি? তুমি যেন কেমন করে রাগ করে কথা বলছো আমার সাথে। রাগ করে? তা আবার তোমার সাথে? তোমার সাথে আমি কেমন করে কথা বলবো বলো? সরি, প্লিজ সরি, আর লেট হবে না। আর শোনো, তোমার সাথে আমার কথা আছে একটা। বলো, তুমি কথা হবে, কোনো বিষয় না, নো প্রবলেম, বলো। বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে।
হোয়াট? তুমি হঠাৎ করে বাসা থেকে বিয়ে ঠিক করছো আর তুমি আমাকে এখন বলতেছো? কেন বিশ্বাস হচ্ছে না? আমি সিরিয়াসলি বলতেছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও বুঝতে পারছো, তুমি আমার সঙ্গে আর কি করছো। ওটা কোনো বিষয় না, ঠিক আছে, ওটা আমি কোনো বিষয় না, ঠিক আছে। আমি তোমার সাথে মজা করছি না, আমি সিরিয়াসলি বলতেছি বাসা থেকে বিয়ে ঠিক করছে আর তোমার সাথে রিলেশনটা রাখা আমার পক্ষে সম্ভব না। তা তুমি আমাকে ভুলে যাও। রিলেশন রাখা সম্ভব না মানে? মানেটা আবার কি? খুব সোজা। আমার বাড়ি থেকে তোমার আমার সম্পর্ক কখনোই মেনে নেবে না, আর আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। এমনিতেই আমার ভাইয়া পালিয়ে গিয়ে বিয়ে করাতে আমার বাবা মা অনেক কষ্ট পেয়েছে, আর আমি তাদেরকে নতুন করে কোনো কষ্ট দিতে পারবো না। তুমি শুধু নিজের কথা ভাবে, একটাবার আমার কথা ভাববে না তুমি? তুমি সেই দিন আমার হাতে হাত রেখে বলছে তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না, তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না, আর আজকে তুমি নিজের স্বার্থের জন্য তুমি আমাকে ভুলে যাবে। তুমি একটাবার আমার কথা ভাববে না? আমি কি করব? তুমি একটা ভাবো যে আমার জীবনে কি হবে। তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি আমার কথাটা অন্তত ভাবো। আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, শুধু তুমি আমার, আমি এটাই জানি। আমি দ্বিতীয় কিছু বুঝতেও জানি, জানতেও জানি, আমার কথা এটাই শেষ। এটা কখনোই সম্ভব না, কারণ আমি কখনোই তোমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না। আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি। তুমি তাহলে সেদিন আমাকে কথা দিয়েছিলে কেন যে আমি তোমাকে ছাড়া বিয়ে করবো না, কোথাও যাব না? তুমি বলছিলে, তুমি এই হাতে হাত রেখে কথা দিয়েছিলে। আর আমার জীবনের কথা একটাবার ভাবো, আমি তোমাকে ছাড়া দ্বিতীয় কাউকে আমি ভাবতে পারবো না, অসম্ভব, আমি ভাবতে পারবো না। আমি তোমাকে ভালোভাবে একটা কথা বলতেছি, একটা জিনিস বোঝো, আমি আমার বাবা মাকে এতটাই ভালোবাসি, আমি তাদেরকে কখনো কষ্ট দিতে পারবো না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে হয়তো কথা দিয়েছি, কিন্তু আমি তোমার কথাটা রাখতে পারবো না। দেখো, তোমার বাবা মার কথা বাদ দাও, আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করি। আমার পক্ষে কখনোই এটা সম্ভব না। আমি তোমাকে ছাড়তে রাজি, কিন্তু আমার বাবা মাকে কষ্ট দিতে রাজি না। তাই নেক্সট টাইম আমার সামনে আসার চেষ্টা দেখো, করবে না, আর তুমি Please, আমাকে ভুলে দেখো যাও। দেখো তুমি দেখো, প্লিজ এই কথা বলো না, আমার জীবনের কথা একটাবার ভাবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হাত ছাড়ো, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। রিয়া দেখো, আমি তোমাকে ছাড়া আমি বাঁচবো না রিয়া। একটাবার ভাবো, একটাবার তুমি ভাবো আমার কথাটা, একটাবার ভাবো। আচ্ছা, তুমিও তো আমাকে ভালোবাসো, হ্যাঁ। তুমিও তো একটাবার আমার কথা ভাবতে পারো। তুমি চাও না আমি সুখে থাকি, আমি ভালো থাকি? আমি চাই সারা জীবন তুমি সুখে থাকো, আমি চাই। এই না তুমি আমাকে ছেড়ে তুমি অন্যের কাছে চলে যাও আর আমি দুঃখে থাকি। এই তুমি কি চাও যে আমি সারা জীবন দুঃখে তোমার যন্ত্রণা আমি জ্বলে পুড়ে মরি? তুমি কি চাও? দেখো, আমি চলে যাওয়ার পর তুমি হয়তো দেখো আমার থেকে অনেক সুন্দর ভালো একটা মেয়ে পাবে, তুমি নতুন করে তার সাথে তোমার জীবনটা শুরু করবে। Oh, shit! আমি সুন্দর ভাবা, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, আমি কোনো সুন্দর চাই না। তুমি থাকলে আমার জীবনে সুখ। দেখো রিয়া, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি না? নেক্সট টাইম আমার সামনে আর কোনো ভালোবাসার কথা বলবে না। নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নাও, বুঝতে পারছো? এত বড় বেঈমানি আমি কেমন করে থাকবো তাকে? আমি তাকে কি করে ভুলবো? 2 বছরের সম্পর্ক সে 1 মিনিটে ছিন্ন করে দিল। আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তার স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না। আমি এই জীবন রাখবো না, আমি এই জীবন রাখবো না। বোন, এসব তুই কি করতেছিস? তুই ছেড়ে দে, আমি আর জীবন রাখবো না। চুপ! কি হয়েছে তোর? কি হয়েছে তোর? এসব কি রিপন? এসব কি? এসব জানিস না আত্মহত্যা মহাপাপ? জানি বন্ধু,
তবু উপায় নেই। আমি যাকে এত ভালোবাসতাম সে আমাকে ভুল বুঝে দূরে সরে গেছে। এদিকে আয়, কে কোথায় গেছে দেখতেছি, আয় বল। বন্ধু, যাকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, সে আমাকে ভুলে চলে গেল। যে জীবনে রিয়া নাই বন্ধু, সে জীবন আমি রাখবো। কি পাগলের মতো বলছিস রিপন? তুই না ছেলে মানুষ, এরকম মেয়ে মানুষের মতো কথা বলছিস কেন? আর শোন, এই জীবনটা কি তোর? জীবনটা তো আল্লাহর দান। তুই এই জীবনকে শেষ করে দিতে পারিস না, তোর সে অধিকার নেই। আমি বলি কি, তুই শান্ত হ। জানিস বন্ধু, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলছে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমার রব খুব শীঘ্রই তোমাকে এমন কিছু দেবে যাতে তুমি অনেক খুশি হয়ে যাবে। বন্ধু, একমাত্র কাফেরই নিরাশ হয়ে যায়। তুই তো মুসলমান, আল্লাহর বান্দা হয়ে কি করে তুই নিরাশ হয়ে পড়তেছিস? বন্ধু, আমি কেমন করে ভুলে থাকবো? এতদিনের সম্পর্ক থেকে এত বিশ্বাস করতাম, সেই বিশ্বাসের অমর্যাদা করলো। আমি কেমন করে ভুলে থাকবো বন্ধু? রিপন, শান্ত হ। আর আল্লাহর কাছে চাও। নিয়তিকে কেউ বদলাতে পারে না। তোর নিয়তিতে যা আছে, হতে পারে ওই মেয়ের চেয়ে আরো সুন্দরী, আরো ভালো মেয়ে তোর জীবনে আছে, আল্লাহ তাআলা রেখে রাখছে। তাই বলে কি, আল্লাহর রাস্তায় ফিরে আয়, বন্ধু, আল্লাহর কাছে চাও। আমি তো শুধু তাকেই চেয়েছিলাম। আমি তো বেশি সুন্দর চেয়েছিলাম না, শুধু তাকেই চেয়েছিলাম। তা আল্লাহ সেই আশাটাও পূরণ করবে কিনা জানি না। আমি তো বললাম, নিরাশ হবে না। আল্লাহ তাআলার বান্দাকে নিরাশ করে না। নিয়তিতে যা আছে তা মেনে নিতে শিখতে হবে। তাহলে আমি কি করব বন্ধু এখন? আল্লাহর কাছে চাও, বলো আল্লাহ তুমি আমাকে শান্ত করো, আমাকে বোঝার শক্তি দান করো, সঠিক বুঝ দান করো। আল্লাহ তোমাকে বোঝাই দেবে। আমরা বান্দারা যদি আল্লাহর কাছে চাই, দুহাত তুলে মোনাজাত করি, আল্লাহ অনেক খুশি হন, আমাদেরকে দেন। আল্লাহ দেবে তো আমাকে। যদি সে তোর ভাগ্যে থাকে অবশ্যই পাবে, আল্লাহ ভরসা। আল্লাহ যদি আমার মনের আশা পূরণ করে বন্ধু। বন্ধু, তার জন্যই তো তোমাকে মোনাজাত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর এই যে ফাঁসি নিয়ে জীবন নষ্ট করতে যাচ্ছিলে, আত্মহত্যা তো মহাপাপ, এটা আর কখনো ভুলেও চিন্তা করবে না। তুই চল। যেভাবে বলবি আমি সেইভাবে চলবো বন্ধু। চল বন্ধু, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাই।